তখন পায়ের জুতা খুলে ঘুষের গলায় মেরেছে। জুতা দিয়ে ঢিল মেরেছিল ঘুষকে। সকলে ভাবলো যে জাইদির ফাঁসি হবে। ঘুষের গায়ে যে জুতা মারতে পারে, এই ঘুষের জুতা মারার কারণে জাইদির ফাঁসি হয়ে যাবে। কিন্তু কি হয়ে গেল, পরবর্তীতে দেখা গেল জাইদিকে বন্দি করে নিয়ে গেল। 1 বছরের জেল হয়েছিল। 1 বছরের জেল কোর্টের নিয়ম অনুযায়ী থাকতে থাকতে 7 মাসের মধ্যে 3 মাস মাফ করে 7 মাস জেল খাটার পরে বের হয়ে এসেছে। 3 মাস মাফ, 7 মাস জেল খাটার পর 7 মাস জেল খাটার পর 12 মাসের ভিতরে বাকিটা মাফ, 7 মাস জেল খাটছে। বের হয়ে আসার পর উনি একবার সম্মেলন করলো, সাংবাদিক সম্মেলন। তো উনি তাদেরকে দেখে বলল, ভাইজান আমি তো সেই জেলে চলে গেলাম, আমি তো আর জানি না কি হয়েছিল বাহিরের অবস্থা। তো আমি যে জুতাটা মেরেছিলাম, আমার সেই জুতা জোড়া কই, আমার সেই জুতাটার দরকার। তো সাংবাদিকেরা বললেন, ভাই আপনি তো আচ্ছা মানুষ, যে জুতার কারণে আপনার জেল, ভাগ্যক্রমে ফাঁসি না হয়ে বেঁচে গেছেন আপনি। কারণ আপনার ফাঁসি হওয়া দরকার ছিল, যেহেতু আপনি ঘুষকে জুতা মেরেছেন। কিন্তু আপনাকে ফাঁসি না দিয়ে কোর্টের মাধ্যমে আপনার জেল সাজা হয়েছে 1 বছর। আপনি কিছুদিন মাপ পেয়ে বের হয়ে আসলেন, আবার সেই জুতা খোঁজেন, কারণ কি? ঘুষ। সাংবাদিক জাইদি তখন বলল, ভাই আমাকে পৃথিবীর কেউ তখন চিনত না, আমাকে হয়তো বা আমার দেশের লোক চিনত, কিন্তু আমি এই ঘুষের গালে জুতা মারার কারণে আজকে আমি পুরো বিশ্বের ভিতরে ভাইরাল, পুরো পৃথিবীর ভিতরে জাইদি ভাইরাল। বলে সেই জুতার আমার খুব দরকার। তো সাংবাদিকেরা বলল, ভাই ঠিক আছে, তোমার জুতার কারণে যেমন তুমি ভাইরাল, কিন্তু তোমার এই জুতা এত দামে আমরা নিলামে তুলে বিক্রি করেছি যে তোমার এখন আর কাজ করা লাগবে না, তোমার 2-4 প্রজন্ম যদি বসেও খায় এই টাকা আর শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা নাস্তিক থাকবে, এদের বিরুদ্ধে যারা হক্কানি লোক থাকবে, এদের পতনের জন্য যারা আন্দোলন করবে, এদেরকে যারা ভালো না বেশে অপমান করার চিন্তা ভাবনা করবে, আমার আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ সম্মানিত করে দিতে পারেন। এজন্য সুযোগে সদ্ব্যবহার করা যাবে না। যে দল যখন ক্ষমতায় তার পায়ে তেল মারবো আর আমি আরামে থাকবো না, এটা মুনাফিকের পরিচয়। কিসের পরিচয়? আপনি যে কোনো একটাই থাকবেন। আর মুসলমান হিসাবে আপনাকে কোরআন মোতাবেক চলা যাবে। কি মোতাবেক? কোরআন যদি বলে এই দলটা ভালো, কোরআন বুঝুন তো আপনি মুসলমানের সন্তান, কোরআন মোতাবেক চলবেন। আমি বলবো না আপনি কোন দলকে ভোট দেবেন, আমি সে কথা বলবো না। আর আমি কোনো দলও বুঝি না, আমি বুঝি কোরআন। যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা ইসলাম মানে, নবীর সুন্নত মানে, আমার নবী 3 বছর জেল খাটছে। আজকে বাংলাদেশে এমনও দল আছে যারা 13 বছর জেল খাটছে। কয় বছর? 13-14 বছর যারা জেল খেটেছে। আমার নবী খাটছে 3 বছর, নবীর ওয়ারিস খাটছে 13 বছর। তারপরেও বাতিল তাকে ছেড়ে দেয় নাই। বুঝে শুনে কাজ করা লাগবে। আপনার একটা ভোটের কারণে একটা লোক যদি